ধারা সংক্রান্ত যে সমস্যাগুলো আছে, যে সমস্যাগুলো আমরা মাত্র একটি গঠন দিয়ে সম্পূর্ণ করব ইনশা আল্লাহ। তো এখানে বুঝতেই পারতেছেন যে একটা আমরা স্ট্রাকচার তুলে দিয়েছি, ঠিক আছে? স্ট্রাকচারটা একটু বুঝে নেব, আলতো করে স্ট্রাকচারটা বুঝে নেব। আমরা র্যান্ডম ভাবে না পড়াশোনা করে কিছু স্ট্রাকচার বা কিছু গঠন দিয়ে ইনশাআল্লাহ সম্পূর্ণ ধারা সংক্রান্ত জটিল ধরনের সমস্যাকে খুব ইজিলি কমপ্লিট করব। আশা করি বুঝতে পারছেন। তো প্রথমে আমরা দেখতেছি যে এখানে ফ্লো চার্ট আছে, ঠিক আছে? ফ্লো চার্টের যে গঠনটা আছে সেটা খেয়াল করেন। প্রথমে স্টার্ট লিখতে হয়, ওকে, এটা তো জানি, ভালো করে খেয়াল করেন। প্রথমে কি লিখতে হয়? স্টার্ট, এটা গঠন। তারপরে ইনপুট করতে হবে। আমার প্রশ্নতে যে যে মান দেওয়া থাকবে সেই মান আমরা এখানে ইনপুট করব। যে শূন্যস্থান দেওয়া আছে এখানে আমরা ইনপুট করব। বুঝতেছেন কথাগুলো? শুনতে পাচ্ছেন? একটু মনোযোগ দেন। দেন এরপর প্রত্যেকটা ধারার ক্ষেত্রে একটা কথাই লিখব, এখানে একটা প্রসেসিং দেব। সেটা কি? এস ইকুয়াল টু 0। সর্বদা সকল প্রশ্নের ক্ষেত্রে এস ইকুয়াল টু 0 লিখবো। বুঝতেছেন? আচ্ছা, দেন এবার আই আছে। আই ইকুয়াল টু কি লিখবো? এখানে দেখেন লাল কালি দিয়ে প্রথম পদ লেখা আছে, অর্থাৎ আমাকে যে ধারাটা দেবে সেই ধারার প্রথম যে পদটা একটা ধারা দিছে, ফর এক্সাম্পল হিসেবে একটা ধারা দিছে, একটু পরে ধারা দিব। আমরা একটা ধারা নিয়ে সেই ধারার কাজ করব ইনশাআল্লাহ। দেন এরপর আমরা কি করব? এখানে একটা সিদ্ধান্ত লিখবো। এটার নাম কি? সিদ্ধান্ত, ঠিক আছে? এটার নাম হলো সিদ্ধান্ত। সে সিদ্ধান্ত কি লিখবো? আই ইজ লেস দেন, এভাবে ইকুয়াল লিখবো। আর এই জায়গাতে ওই ধারার মধ্যে সর্ববৃহত্তম যে সংখ্যাটা থাকবে বা যে সংখ্যা টার্গেট দিবে সেই সংখ্যাটা এখানে লিখবো, ঠিক আছে? বুঝছি তো? ওকে, দেন তারপরে আর একটা প্রসেসিং দেব। সেই প্রসেসিং এ ধারার কি কি কন্ডিশন থাকে দেখেন। আই লিখবো ইকুয়াল আই প্লাস ওদের দুটো ধারার যে পদগুলো আছে এই পদগুলোর মধ্যে পার্থক্য আপনারা বোঝেন ধারাটা কি। তো একটু এই স্ট্রাকচারটা দেখে নেন, তারপর পার্থক্যটা কিভাবে বের করতে হয়, কোনটা কিভাবে লিখে এখানে প্রকাশ করতে হবে সেটা আমরা বলে দেবো। স্ট্রাকচারটাকে দেখে নেন, ক্লিয়ার? দেন এরপরে সাম ইকুয়াল এস, এটাও একটা সাম, এই ওকে, প্লাস আই, অর্থাৎ প্রথম পদ অথবা আই মানে পদ, ধারার পদ। এরপর আমরা কি করব? ঠিক সিদ্ধান্ত থেকে আর একটা পদ বের করব। বের করার পরে সেই দিক থেকে কি হবে? প্রিন্ট সাম। ধারার ক্ষেত্রে সবসময় ধারা তো যোগ আকারে লিখতে হয়। আচ্ছা, এরপরে এন্ড করে দিয়ে শেষ করে দেবে। এই ছিল হলাম ফ্লো চার্টের স্ট্রাকচার। কিসের ক্ষেত্রে? ধারা সংক্রান্ত, টাইপ 3 ধারা সংক্রান্ত। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখন এই যে ফ্লো চার্ট, এই একটা গঠন দিয়ে আপনি সকল ধরনের ধারার ফ্লো চার্ট নির্ণয় করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে এই স্ট্রাকচারটা কষ্ট করে মুখস্থ রাখতে হবে। অনেকের ক্ষেত্রে মুখস্থ করতে হবে না, 2-3 বার লেখো, এই স্ট্রাকচার থেকে 2-3টা কোশ্চেন সলভ করো, ইনশাআল্লাহ হয়ে যাবে। আচ্ছা, এবার এখান থেকে অথবা ধারা সংক্রান্তের অ্যালগরিদমের স্ট্রাকচারটা কি? সেম 1 নম্বর স্টেপ, মানে অ্যালগরিদম স্টেপ বাই লিখতে হয়, সেটা আপনি জানেন। আর ফ্লো চার্ট বক্স বিভিন্ন চিহ্ন বা প্রতীক দিয়ে লিখতে হয়। আচ্ছা, এটার আরেকটা নাম হলো প্রবাহ। এখন দেখেন অ্যালগরিদম, দেখেন অ্যালগরিদম ফার্স্ট স্টেপ কি করব? স্টার্ট লিখব। আর দ্বিতীয় নম্বর স্টেপে ইনপুট করব, যে তথ্যগুলো দেওয়া থাকবে সেই তথ্য ইনপুট করব, ওকে? আচ্ছা, দেন 3 নম্বর স্টেপে প্রসেসিং লিখবো। ফার্স্ট যে প্রসেসিং থাকে না সেই প্রসেসিং লিখবো, ওকে? ফার্স্ট যে প্রসেসিং থাকবে সেটা, ধারার যে প্রসেসিংটা গুলো আছে সেটা। আচ্ছা, এরপরে হলো 4 নম্বর স্টেপে এই যে এখানকে যে তথ্যটা দেওয়া আছে না সেই তথ্যটা লিখবো, ঠিক আছে? এই যে তথ্যটা লিখবো, এখানে যা আছে কিচ্ছু করব না, শুধুমাত্র যে বড় পদ,
বড় পদ কোনটা হবে সেটাই খালি চেঞ্জ করে দেবো, আর এভরিথিং যা আছে তাই লিখতে হবে, কোনো পরিবর্তন হবে না প্রত্যেকটার ক্ষেত্রে। মূল কথা এটা স্ট্রাকচার, যেমন আপনি গণিতের সূত্র পড়ছেন, ইংরেজির গঠন পড়ছেন, সেই গঠন অনুযায়ী সেন্টেন্স মেক করছেন, ঠিক তেমনি ভাবে এই গঠন অনুযায়ী যে কোনো ধরনের ধারার অ্যালগরিদম মেক করবেন। ওকে, এরপরে দেখেন স্টেপ 5 এ যান। স্টেপ 5 এ এই যে এখানে যে প্রসেসিং দিয়েছেন না সেটা দিতে হবে। এরপর দেখেন প্রিন্ট, এবার প্রিন্ট, এদের এন্ড, এদের এন্ড। এইটা আর এটার মধ্যে ডিফারেন্টটা হলো এখানে বক্স, বিভিন্ন ধরনের বক্স, বিভিন্ন ধরনের আকৃতি, শেপ দিয়ে তৈরি করা হয়েছে, আর এটা স্টেপ বাই স্টেপ লিখতে হয়। ওকে, এবার আসবো আমরা সি প্রোগ্রামে। খেয়াল করেন এখানে সি প্রোগ্রাম দেওয়া আছে। আরেকটা সি প্রোগ্রামের ক্ষেত্রে কি করব, সি প্রোগ্রামের গঠনটা কি দেখলেন। প্রথমে ইনক্লুড স্টুডিও এভাবে লিখতে হবে, তারপর মেইনটা লিখতে হবে, এরপরে এটা স্টার্ট চিহ্ন, ঠিক আছে, এরপরে ইনপুট ধারার যে মানগুলো দেওয়া থাকবে সেখানে এটাকে ইনপুট করব, ঠিক আছে, এই জায়গাতে ইনপুট করব। সেম ভাবে এখানে যে স্ট্রাকচারটা দেওয়া আছে, যে লেখাগুলো দেওয়া আছে সেগুলো লেখা লিখবো, লেখার পরে এখানে যা ইনপুট করব এখানে সেটা তুলে দেবো দেখে দেখে। ওকে, আচ্ছা, এরপর দেখেন স্ক্যান। এখানে কি করব দেখেন, এই যে পার্সেন্ট যে চিহ্নটা দেখতেছেন পার্সেন্টেজের মতো, এই চিহ্ন এখানে শূন্যস্থান আছে না, এখানে যতগুলো ইনপুট করব, এখানে যতগুলো ইনপুট করব ততগুলো লিখব। যদি এখানে 3টা সংখ্যা থাকে তাহলে এখানে 3টা শূন্যস্থান লিখব, এখানে 4টা সংখ্যা থাকলে 4টা, আমি 2টা লিখছি মানে স্পেস কভার করার জন্য। আচ্ছা, এবার দেখেন এইগুলোতে, আচ্ছা সরি, এটা তো উত্তর কি হবে, তো এখানে ইনপুট যে সংখ্যাটা আছে যদি সেই সংখ্যাটা পূর্ণ সংখ্যা হয় তাহলে এখানে ডি বসাবো এই শূন্যস্থানগুলোতে, আর যদি ভগ্নাংশ সংখ্যা হয় তাহলে এফ বসাবো। এগুলো সবগুলো স্মল লিটার হবে। দেন এই পাশে আসে এই যে এন্ড চিহ্ন দিয়ে লিখবো, ঠিক আছে, এটি এন্ড এর মতন চিহ্ন। আচ্ছা, এই যে শূন্যস্থান আছে এই শূন্যস্থানে এখানে যতগুলো ইনপুট করব ততগুলো শূন্যস্থান নিতে হবে। 1 নম্বর কথা শেষ। 2 নম্বর কথা হলো যে এখানে যা যা আছে এই শূন্যস্থানে সেইটা লিখবো, বুঝতে পারছেন। আচ্ছা, এরপর দেখেন প্রসেসিং এ আছে, দেখেন খেয়াল করেন ধারার ক্ষেত্রে এই প্রসেসিংটা বহাল থাকবে, এই যে দেখেন লিখছেন। এরপরে এখানে ফর একটা লুপের নাম, এই লুপ দিয়ে আপনি কাজ করবেন, অন্য লুপ দিয়েও কাজ করতে পারেন, তো এই লুপ দিয়েও কাজ করবেন, ঠিক আছে। আমরা এখানে এই লুপ দিয়ে দেখাচ্ছি, কিন্তু আপনি একাধিক লুপ দিয়ে কাজ করতে পারেন, ফর লুপ দিয়ে কাজ করতে পারেন, হোয়াইল লুপ দিয়ে কাজ করতে পারেন, ডু হোয়াইল লুপ দিয়ে কাজ করতে পারেন, ইচ্ছা। আচ্ছা, খেয়াল করে দেখেন ফর। এবার দেখেন ভালো করে খেয়াল করেন, এই যে প্রসেসিংটা বাকি আছে সেটা লিখে দিলেন। আচ্ছা, এখান থেকে দেখেন তাহলে ভালো সুবিধা হবে। প্রসেসিং ক্লিয়ার। দেন 2 নম্বর প্রসেসিংটা কি আছে, এই যে 2 নম্বর প্রসেসিং, খালি ফর লিখে লিখছেন। এরপরে এখানে কি আছে এটা দেখে দেখে লিখছেন, কোনো সমস্যা আছে না। দেন এরপরে কি আছে এইটা, এটা দেখে লিখে লিখছেন। ওকে, আচ্ছা, এরপরে কি আছে এখানে এইটা, এই তো দেখে দেখে লিখছেন, একদম সেম, যে কোনো একটা সেকেন্ড, বাকি গঠনগুলো এমনিতেই হয়ে যাবে, বুঝছেন। আচ্ছা, এরপরে এখানে প্রিন্ট যেভাবে লেখা আছে সেম ভাবে লিখে আসবেন, যা বাকি লেখা আছে স্ট্রাকচারে সেটাই লিখবেন। ওকে, আচ্ছা, তো তাহলে আমরা এখান থেকে কি দেখলাম, একটা স্ট্রাকচার দেখলাম। এই স্ট্রাকচার দিয়ে আমরা ধারার যে কোনো ধরনের প্রশ্ন সলভ করতে পারবো ইনশাআল্লাহ। তো আপনাদের এখানে যে ধারা মানে যে প্রশ্নটা করছে কুমিল্লা বোর্ড 25 সালে, ধারা দেওয়া আছে, উদ্দীপকের ধারাটির ফ্লোচার্ট অঙ্কন করো। ফ্লোচার্ট কোনটা, আমরা এই ফ্লোচার্টটা লিখবো, এই কোশ্চেনটা এখানে খালি বসে দিব, তাহলে আমার ফ্লোচার্ট হয়ে যাবে। দেখেন এই গঠন দিয়ে আপনি যে কোনো ধরনের ফ্লোচার্ট অঙ্কন করতে পারবেন। খেয়াল করেন এখানে, খেয়াল করেন এখানে ধারাটা কি আছে, এটা দেওয়া আছে না, এটা ধারা না, তো আপনি কি করবেন, এই যে ধারাটা আছে এই ধারার
ফ্লো চার্ট অঙ্কন করতে, এটা ফ্লো চার্ট লিখবেন। লেখার পরে প্রথমে স্টার্ট দিতেই হবে, এরপর কি লিখবেন ইনপুট। ইনপুট লেখার পরে এখানে তো ইনপুট করতে হবে, কি ইনপুট করবেন দেখেন ধারা, এটা হলো ধারা, পুরো ধারাটাই আপনি তুলে দিতে পারেন ইচ্ছা করলে, কমাতে কমাতে পুরো ধারাটাই তুলে দিতে পারেন। এক, দ্বিতীয় নম্বর শর্ত হলো যে সবচেয়ে শেষের যে মানটা আছে এর সবগুণ কি ন্যাচারাল নাম্বার না, আপনি শুধুমাত্র এন লিখে দেবেন। তো আমরা শুধুমাত্র কি লিখে দেবো এখানে এন লিখে দেব। ওকে, এরপরে খেয়াল করেন সাম এস ইকুয়াল টু 0 লিখতেই হবে, লিখতে হবে প্রথম পদ, ধারাটির প্রথম পদ, এই জায়গা থেকে লিখবো। খেয়াল করেন এই জায়গা থেকে লিখবো আই ইকুয়াল টু এটি প্রথম পদ, এখানে ধারার প্রথম পদ কি ছিল 2, আপনি কি করবেন এই 2টা এখানে লিখে দেবেন। এখানে খেয়াল করেন আই লেস দেন ইকুয়াল বড় পদ, সবচাইতে বড় পদ কি, ধারাটার সবচেয়ে বড় পদ কোনটা আছে, এই ধারার সবচেয়ে বড় পদ কি আছে এন দেওয়া আছে না, তাহলে এই ধারার সবচেয়ে বড় পদ যেটা আছে সেইটা এখানে আমরা কি করব লিখে নিব। সবচেয়ে বড় পদটা লিখে নিলাম। ক্লিয়ার? সমস্যা আছে না? এরপরে দেখেন এই স্ট্রাকচারের কোন জায়গা পরিবর্তন করতে হবে, শুধুমাত্র এই জায়গাটা পার্থক্য। ঠিক আছে, তো উপরে যেই পাওয়ারটাই দেওয়া থাক না কেন এটা নিয়ে আপনি ঘাবড়াবেন না। ঠিক আছে, আপনি কি করবেন শুধুমাত্র এই পার্থক্যটা কত দেওয়া আছে এটা লিখলেই হবে। এই দুটা পদের পার্থক্য কত দেওয়া আছে, উপরে পাওয়ার বাদ দিয়ে দুটা পদের পার্থক্য কি দেওয়া আছে সেটা লিখলেই হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা সেই পার্থক্য লিখবো, কত লিখবো, পার্থক্য কত আছে দেখেন তো, খেয়াল করেন তো, 4 মধ্যে থেকে 2 বাদ দিলে কত হবে 2, এই হলো সেই 2, কলম লেখে না কেন। ওকে, দেন এই যে সামেশনের যে প্রসেসিংটা আছে এইটা একটু চেঞ্জ করতে হবে, যদি পাওয়ার থাকে তাহলে এখানে একটু চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে একটু খেয়াল করেন, দেখেন এখানে শুধুমাত্র আই একটা পদ, কিন্তু এখানে দেখেন একটা পদ তারপরে কি দেওয়া আছে স্কোয়ার দেওয়া আছে। ঠিক আছে, স্কোয়ার মানে কি ওই পদটা 2 বার আছে, কয়বার আছে 2 বার, মানে সরি স্কোয়ার মানে কি 2 এর উপর স্কোয়ার মানে কি 2 গুণন 2, 4 এর উপর স্কোয়ার মানে কি, ঠিক আছে 4 গুণন 4, আই এর উপর স্কোয়ার মানে কি, আই এর উপর স্কোয়ার মানে হলো আই গুণন আই। ঠিক আছে, তবে এখানে গুণনটা কিভাবে দিতে হয়, স্টার চিহ্ন দিয়ে গুণন করতে হয়, স্টার চিহ্ন দিয়ে গুণন দিতে হয়, স্টার চিহ্ন দিয়ে গুণন দিতে হয়। আশা করি বুঝতে পারছেন পার্থক্য কোথায় দেখলেন, শুধুমাত্র একটি এখানে কালেকশন করতে হবে। কালেকশনটা কি ছিল যে যদি পাওয়ার থাকে তাহলে এরকম স্টার গুণন দিয়ে আরেকটা পদ লিখবো, ওটাই আরেকবার লিখবো, যদি 3টা পাওয়ার থাকে তাহলে 3 বার লিখবো। ওকে, আচ্ছা আর কোনো কাজ আছে? এখন আপনি আপনার যে সহকারী বই আছে, গাইড হোক, নোট হোক বা যে কোনো স্যারের লেকচার হোক, আপনি এখন বিল করে দেখেন, তাহলে কি বুঝলেন, শুধুমাত্র একটা গঠন যদি জানা থাকে তাহলে যে কোনো ধরনের ধারা আপনি করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। দেন আমার কাছে ধরেন ফ্লো চার্ট দেওয়া আছে, সেখান থেকে অ্যালগোরিদম করতে বলছে অথবা ডিরেক্ট অ্যালগোরিদম করতে বলছে। ডিরেক্ট অ্যালগোরিদম করতে বলে আমরা এখান থেকে এভাবে বসাবো, ঠিক আছে কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা ফ্লো চার্ট থেকে যখন আমরা অ্যালগোরিদম বের করব তখন কিভাবে বের করব, কোনো কিছু নাই, স্টার্ট তো ঠিক আছে, এখানে ইনপুট কি আছে এন আছে না, আচ্ছা এখানে ইনপুট, ইনপুটের দ্বারা কি লিখবেন ওই এনটা লিখে দিবেন। ঠিক আছে, এখন যদি আপনাকে ধারা থেকে লিখতে হয় কিভাবে লিখতে হয়, এটি যেভাবে লিখছেন সেম এখানেও সেভাবে লিখবেন, কোনো সমস্যা নাই। এরপরে এখানে লাল কালি দেওয়া আছে, এইটা পরিবর্তন করতে হবে, বাকি স্ট্রাকচার সেম থাকবে সবার ক্ষেত্রে, খালি এই জায়গাটা পরিবর্তন করতে হবে। খেয়াল করেন এর প্রথম পদ দেওয়া ছিল না, প্রথম পদ কত 2, এই হলো 2, আমি যদি এখান থেকে লিখতে চাই তাহলে প্রথম পদ কত 2, এই হলো সেই 2। ঠিক আছে, এরপরে এখানে আসবো, কি লিখছে এখানে বড় পদ, তো এখানে আমরা কি করব বড় পদ লিখবো। খেয়াল করেন এখানে বড় পদ, সবচেয়ে বড় পদ কত এন, তাহলে এখানে আমরা কি করব সেই এনটা লিখে দিব। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা
এরপরে দেখেন এখানে আছে, দেখেন পার্থক্য লিখতে বলছে। তো আমরা এখানে একটা পার্থক্য লিখে দিব। খেয়াল করুন পার্থক্য কত লিখছিলাম, পার্থক্য কত 2 ছিল। আর এখানে আসেন, এখান থেকে যে আমি পার্থক্য লিখি তাহলে বর্ডের মধ্যে ছোট্ট বাদ দেবো, যে কোনো একটা পদে, দুইটা পদে কত হবে 2 হবে। আশা করি বুঝতে পারছেন। এই যে সবার শেষে যে প্রসেসিং সাম আছে, এই সামের ক্ষেত্রে আপনাকে এখানে একটু সচেতন রাখতে হবে, আর সচেতন থাকতে হবে যে এখানে কিছু একটা কাজ করতে হবে। যদি পাওয়ার থাকে, যদি পাওয়ার থাকে তাহলে এখানে আমরা যতগুলো পাওয়ার আছে ততগুলো আই লিখবো, যতগুলো পাওয়ার আছে ততগুলো আই লিখবো। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? এই চিহ্ন দিয়ে ততগুলো আই লিখবো। ক্লিয়ার? আচ্ছা, আর কোনো কাজ আছে? নাই, শেষ। আমাদের অ্যালগরিদমও শেষ হয়ে গেল। আমাদের অনেকগুলো স্টুডেন্ট আছে সি প্রোগ্রাম পাইলে ওরে বাপরে কি কঠিন। এবার দেখেন সি প্রোগ্রাম কত সহজে হয়ে যায়। দেখেন এটা হলো সি প্রোগ্রাম স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা আপনি ফলো করবেন। আপনি এই প্রশ্নই হোক অথবা এখান থেকে কোনো একটা কিছু দেওয়া আছে, আপনাকে সি প্রোগ্রাম করতে বলছে, তো আপনি ধারার ক্ষেত্রে এই একটা সি প্রোগ্রাম স্ট্রাকচার ব্যবহার করেই সম্পূর্ণ ধারা কমপ্লিট করতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা দেখি এখানে শুরুতে কি দেওয়া আছে, ইনপুট। কি দেওয়া আছে স্যার? ইনপুট। কি ইনপুট করবেন? যদি এখান থেকে দেখেন তাহলে এটা এম ইনপুট করবে, ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, এই দিক থেকে দেখেন ইনপুট কি করছেন সেটা নিয়ে এসে এখানে ইনপুট করে দেবেন। আর বাকি স্ট্রাকচার তো স্ট্রাকচার যেটা আছে সে লিখতে হবে, খালি ইনপুটের জায়গাতে পরিবর্তন হবে। তো আমাদের কাছে কি ইনপুট হয়েছে? এন। আমরা সেই এন ইনপুট করে দেব। ক্লিয়ার? আচ্ছা, এখানে যা ইনপুট হবে এখানে তাই লিখতে হবে। লিখলাম। ঠিক আছে, আপনাদেরকে বলেছিলাম এখানে যতগুলো ইনপুট হবে ততগুলো এই চিহ্ন হবে। কটা ইনপুট হয়েছে? একটা ইনপুট হয়েছে, তাহলে একটা চিহ্ন হবে, বাইরে কোনো লাগবে না। ঠিক আছে, তো একটা ইনপুট হয়েছে। এটা এখন দেখেন তো এন কি সংখ্যা, পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ সংখ্যা? এন একটা পূর্ণ সংখ্যা, এজন্য এখানে ডি লিখতে হবে। পূর্ণ সংখ্যা হলে কি লিখতে হবে? ডি লিখতে হবে। আর ভগ্নাংশ সংখ্যা হলে কি লিখতে হবে? এফ লিখতে হবে। ক্লিয়ার এটা? আচ্ছা, এরপরে এখানে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো এই চিহ্ন দিয়ে সে সমগুলন বসবে। এখানে কটা সংখ্যা? একটা সংখ্যা, তাহলে একটা চিহ্ন থাকবে, আর একটা লাগতেছে না। ঠিক আছে, আর সেই চিহ্ন এখানে কি আছে? এন আছে, সে এনটা এখানে বসে দেব। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন, এ দেখেন সব সময় এস ইকুয়াল টু 0 হবে। দেন পরেরটা অংশ দেখেন এখানে কি লেখা আছে, খালি লাল কালিটা খেয়াল করেন, এইটা পরিবর্তন করতে হবে, আর বাকি সবগুলো ঠিক থাকবে। এখন দেখেন এখানে প্রথম পদ কি দেওয়া আছে? 2। এই হলো 2। ক্লিয়ার? এরপরে দেখেন এখানে কি বলছে? বৃহত্তম পদ বা বড় পদ এখানে কি আছে? এন। এটা সেই এনটা এখানে লিখবেন। এন। ঠিক আছে, আর এখানে পার্থক্য লিখতে হয়। ঠিক আছে, পার্থক্য কত আছে, বা ওই চিহ্ন থাকলেও হবে। পার্থক্য কত আমাদের? 2 পার্থক্য লিখে দিলাম। আচ্ছা দেখেন এটার সাথে মিল আছে, খেয়াল করেন। এই যে এইটা 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 এইটা, ঠিক আছে, এই যে এইটা এইটা। ক্লিয়ার? এরপর দেখেন এই যে এইটা এই যে এইটা এই যে এইটা আর এইটা। মিল পাইছেন? আপনি যদি এটার সাথে মিল করতে চান তাহলে দেখেন ইনপুট ইনপুট, এরপর দেখেন এই যে এস ইকুয়াল টু 0, এই যে এস ইকুয়াল টু 0, এই যে আই ইকুয়াল টু 2, এই যে আই ইকুয়াল টু 2, একবার সিরিয়াল ভাবে থাকবে। এই যে দেখেন আই ইজ লেস দ্যান ইকুয়াল এন, দেখেন আই ইজ লেস দ্যান ইকুয়াল এন। এরপরে দেখেন এখানে দেখেন কি আই ইকুয়াল টু আই প্লাস 2, the I equal to I plus 2, এরপরে এখানে দেখেন sum equal to s plus I into I, sum equal to s plus I into I, এইটা সম্পূর্ণ সেম। খালি স্ট্রাকচারের যে যে অংশে যেটা বসাতে হবে আপনি খালি বসে দেবেন, হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, ক্লিয়ার? এটা বুঝতে পারছেন? এবার আমাদের কাছে টোটাল এটা উদ্দীপক। ঠিক আছে, আপনাদেরকে আমি যে সি প্রোগ্রাম স্ট্রাকচারটা দিয়েছি সেইটার সাথে সম্পূর্ণ মিল করে দেখেন। ঠিক আছে, ওখানে লেখা আছে এন্টার ভ্যালু অফ দা এন লেখা আছে, তাই না? আচ্ছা, আর এখানে কি বলছে? এন্টার লাস্ট নাম্বার অফ সিরিজ। এটিকে আর্টিকেল ব্যবহার করা আছে, অল্প জায়গা দেখেন আমি ব্যবহার করি না। আচ্ছা, এখন দেখেন এটা টোটাল, এটা কি দেওয়া? সি প্রোগ্রাম দেওয়া আছে।
আচ্ছা, এই যে উদ্দীপকে লেখা আছে কি সি প্রোগ্রাম, ঠিক আছে। আপনাকে কি করতে বলছে রাজশাহী বোর্ডে 2025 সালে আপনাকে বলছে উদ্দীপকের প্রোগ্রামটির ফ্লোচার্ট আঁকো, 3 মার্ক, 3 মার্ক গোয়াতে বলছে। তাহলে এটা তো দেওয়াই আছে, আমার কি নির্ণয় করতে বলছে ফ্লোচার্ট, এটা ফ্লোচার্টের মধ্যে স্ট্রাকচার, ঠিক আছে। তো আমরা কি করব, উত্তর করব ফ্লোচার্ট। তাহলে এখানে লিখবো যে উদ্দীপকের আলোকে প্রোগ্রামটির ফ্লোচার্ট আঁকা হলো, ঠিক আছে। এই বাংলা লিখবো উদ্দীপকের আলোকে প্রোগ্রামটির ফ্লোচার্ট আঁকা হলো। এই বাংলা লেখার পরে প্রথমে স্টার্ট লিখবো, ঠিক আছে। প্রথমে কি লিখবো, স্টার্ট। এরকম যে চিহ্নটা আছে সেটা দেখে দেখে লিখবো। লিখে কি দেওয়া আছে, স্টার্ট। আমাদের স্ট্রাকচার যেটা আছে সেটা তো মুখস্থ আছে আমাদের, ঠিক আছে। এরপরে এরকম চিহ্ন দিব, একদম দেখে দেখে লিখবো। এরপরে এখানে যেই শেপটা দেওয়া আছে সেটাই দিব, কোনো মুখস্থ না। কি লেখা আছে, ইনপুট, আমি দেখে দেখে ইনপুট করব, ঠিক আছে। অ্যাকচুয়ালি কে ইনপুট দেওয়া আছে আমি দেখবো যে আমার এখানে ইনপুটটা কি দিচ্ছে, ইনপুট, ইনপুট কি দেওয়া আছে এন, দেখে দেখে এখানে এন লিখবো। পুরো কঠিন কিছু, কারণ স্ট্রাকচারটা আমার মুখস্থ আছে, আমার এই স্ট্রাকচারটা মুখস্থ আছে, আর এখানে মান সব দেওয়া আছে, সেটা দেখে দেখে লিখবো, এখানে কোনো সমস্যা নাই। এরপরে দেখেন এরকম শেপ তৈরি করব, তৈরি করলাম, ঠিক আছে। এই স্ট্রাকচার মুখস্থ আছে না, এস ইকুয়াল টু 0, এটা খেয়াল করেন। সাম এস ইকুয়াল টু কত, 0, আমরা সেটা লিখে দেব। যেহেতু এখানে সাম পুরো ওয়ার্ডটাই লিখছে, আমরা পুরোটাই লিখবো, সংক্ষেপে লিখলে কোনো সমস্যা নাই। এরপরে খেয়াল করেন এখানে কি লেখা আছে, আই ইকুয়াল প্রথম পদ, ঠিক আছে। আই ইকুয়াল টু প্রথম পদ কোথায় দেওয়া আছে একটু খুঁজে বের করি। এই যে খেয়াল করেন আই ইকুয়াল টু প্রথম পদ কত দেওয়া আছে, কত দেওয়া আছে, 2 দেওয়া আছে। লিখবো আই ইকুয়াল টু 2, ক্লিয়ার। এখানে দেওয়া আছে, এটা উদ্দীপক আপনার কাছে, এই স্ট্রাকচারটা আপনার মুখস্থ আছে, ওকে। এখন এই উদ্দীপককে এই স্ট্রাকচার মধ্যে লিখতে হবে, ফ্লো চার্ট। খেয়াল করেন এরপরে এরকম একটা শেপ তৈরি করব, তৈরি করি, ওকে। এখানে কি লেখা আছে, আচ্ছা এটা কি আমি মুখস্থ লিখবো, না এটা মুখস্থ লিখবো না, এটা দেওয়া আছে দেখেন। আই ইকুয়াল, দেখেন আই ইজ লেস দেন ইকুয়াল এম, এটি যা দেওয়া আছে এটা থেকে থেকে লিখবো। তো আমার তো কোনো কিছু মুখস্থ করতে হচ্ছে না। তো আপনাদের অনেকগুলো টিচার আছে বা অনেকগুলো স্টুডেন্ট আছে, এগুলো মুখস্থ করেন, সারা বছর মুখস্থ করেন, পরীক্ষার আগে রিভিশন দিতে যাওয়ার পারেন না। এখন এত অল্প সময় 2 বছর যেটা পড়ছেন সেটা এত অল্প সময় রিভিশন করবেন কিভাবে? আইসিটি কিন্তু 2 বছরের পড়া না, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন একটু স্ট্রাকচার দিয়ে পড়বেন। তো এটা হয়ে গেছে আমাদের, হয়ে গেছে না। আচ্ছা এরপরে কি লিখছে, নিচে একটু আছে, নিচে নিচে একটা গঠন দেওয়া আছে, এর বেশি জায়গা লিখছি, জায়গা নাই নিচে। আচ্ছা কি দেওয়া আছে স্যার, এই যে আই ইকুয়াল টু আই প্লাস পার্থক্য, এটা দেখি কোথায় আছে, আই ইকুয়াল টু আই প্লাস কত দেওয়া আছে 2। খেয়াল করেন মিল করে নেন, আপনি মিল করে নেবেন, আপনার স্ট্রাকচারের সাথে মিল করে নেবেন, আর রিল্যাক্সে লিখে দিবেন আই ইকুয়াল টু আই প্লাস 2, ঠিক আছে। এটা হয়ে গেছে। এরপর নিচে আছে দেখেন সাম ইকুয়াল টু এস প্লাস আই, ঠিক আছে না। এইটা যেহেতু যদি পাওয়ার থাকে তাহলে এর সাথে আরেকটা আই বসবে, ঠিক আছে। এটা তো আমরা শিখছি। এখন দেখেন এটা আছে আমার কাছে, হ্যাঁ স্যার, এই দেখেন সাম ইকুয়াল টু এস প্লাস আই ইন্টু আই, এটা সাম ইকুয়াল টু এস প্লাস আই ইন্টু আই, ক্লিয়ার, ওকে। আচ্ছা এখন দেখেন এটা কি হয়েছে, আবার সিদ্ধান্তের মধ্যে প্রবেশ করছে, এখান থেকে একটা তীর লেগে সিদ্ধান্তের মধ্যে প্রবেশ করবে, ঠিক আছে। দেখেন আর এইটা এখানে কি বসবে, এস বসবে, ওকে। এরপরে দেখেন এদিকতে নো বের হবে, এদের নো বের হলো, এখানে আমরা কি লিখবো, নো লিখবো। আচ্ছা বের হয়ে কি হবে, প্রিন্ট, এই সেই প্রিন্ট, প্রিন্ট কি প্রিন্ট হয়েছে, সাম প্রিন্ট হয়েছে, ক্লিয়ার। তারপর স্ট্রাকচারটা কি ছিল, এন্ড, এই যে এন্ড হয়ে শেষ হয়ে গেল, এন্ড হয়ে শেষ হয়ে গেল। অর্থাৎ স্ট্রাকচারে যা আছে এটা যে তাই লিখতে হবে। এর রাজশাহী বোর্ড 2025 সালে আছে, রিসেন্টলি এক ছিল। এরকমই আপনাদের বোর্ডও আসবে, এটা আসবে না, এটা আসবে না, ঠিক আছে। তো এই রকমের আসবে, ধারা সবচেয়ে বেশি আছে। তো ধারার এই স্ট্রাকচারটা যদি মনে রাখতে পারেন যে কোনো ধরনের প্রশ্নর সমস্যা সমাধান করতে পারবেন ধারা সংক্রান্ত। তো ধারা সংক্রান্ত আমরা তো অতগুলো প্রশ্ন সমাধান করতে পারলাম না, তো আমরা
একটা স্ট্রাকচার দিয়ে কিছু প্রশ্ন বোর্ড থেকে নিয়ে, আমাদের মন গড়ার এই নাই, বোর্ড থেকে নিয়ে সেটা সলিউশন করে দিলাম আপনাদের। আপনারাও ঠিক সেম এইভাবে সলিউশন করবেন, ঠিক আছে? সম্পূর্ণ ভিডিও দেখবেন, আপনাদের ফ্রেন্ড যারা আছে তাদেরকেও ভিডিওটা দেবেন, তাদের যাতে ভালো একটা সুবিধা হয়, ঠিক আছে? তো আমরা পরবর্তী ক্লাসে নেব লুপ সংক্রান্ত বিষয়ে। এক ক্লাসের সম্পূর্ণ লুপ, কোনো মুখস্থ না, কোনো মুখস্থ না, মুখস্থ ছাড়া তুমি সম্পূর্ণ লুপ লিখতে পারবা। ক্লিয়ার? ওকে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।